আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এফডি কিচেন অ্যান্ড ব্লগ। এফডি কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো চিংড়ি শুটকি দিয়ে মজাদার আলু ভাজি রান্নার রেসিপি, যা মাছ মাংসকেও হার মানাবে। চলুন তাহলে দেখে নেই এই মজাদার চিংড়ি আলু ভাজি রান্না করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম একটি পেঁয়াজ, মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। চুলাটা অন করে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন, খেতে হয় খুবই মজা। এরপর নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। পুরোপুরি পেঁয়াজগুলো ভাজার পর শুটকি মাছগুলো দিতে যাবেন না, তাহলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ভাজার পর আগে থেকে আমি চিংড়ি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সেগুলোই দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজ পুরোপুরি ভাজা হতে হতে চিংড়ি শুটকিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এতে করে কাঁচা ফ্লেভারটা চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাইতেই রেখেছি। দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ গুঁড়ো। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যে আলু কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিব। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব। আলু কুচি করা আলু দেয়া হয়ে গেছে, এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। এইভাবে এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর কেমন হয় সেটা আমাকে জানাতে ভুলবেন না। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। ফিরে এলাম পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।